প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। একজন খামারির জানে যে তার আনন্দটা কখন হয়, সে কখন খুশি হয়। যখন ছাগলের বাচ্চা হয় তখন একটা খামারির মুখে অন্যরকম একটা আনন্দ দেখতে পাওয়া যায়। আর একটা হচ্ছে পরবের সময় বা কোনো অকেশনের সময় যদি ছাগল বিক্রি করে সেখান থেকে মোটামুটি মুনাফা অর্জন করে, তখন একটা খুশি অনুভব হয়। তো আমি একজন খামারি, আমার আনন্দটা হচ্ছে কখন, যে আমার দাঁত ছাগলটা দীর্ঘ 4 মাস 25 দিন হয়ে গেল প্রায়, তো তার বাচ্চা হবে কালকে নাইলে পরশু দিন। এই টাইমটা আমার অতিরিক্ত একটা আনন্দ হচ্ছে। তো সেই যে খামারি ভাই তিনারাই একমাত্র বুঝতে পারবেন যে এই আনন্দটা কতটা। দীর্ঘ অপেক্ষা করার পর এই কটা দিন মনে হচ্ছে এই বাচ্চা হবে, আজ হবে কাল হবে, এরকম মনে হয়েছে। মানে মনে একটা অস্থিরতা বোধ হচ্ছে। ছাগলটা থেকে যেন আমারই মনে হচ্ছে আগ্রহী বেশি। তার কারণ নতুন বাচ্চা যখন জন্ম দেয় ছাগলে, তখন দেখতে খুব সুন্দর লাগে এবং তাকে টাইম খাবার খাওয়ানো, তার সাথে সময় কাটানো, এই সব জিনিসগুলো খুব ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে তো ভালোর জন্যই করে। এই কটা দিন এতটাই চাপে ছিলাম যে খামারের দিকে সঠিক মতন আমি টাইমে দিতে পারিনি। তার কারণ পাট কাটা থেকে, ধোয়া থেকে, ডুবানো থেকে, একবার শুকিয়ে ঘরে তোলা পর্যন্ত, পাটকুটিকে রোদে শুকিয়ে তাকে আবার বাড়িতে নিয়ে এসে বোঝা করা, তো এ একটা যেন অতিরিক্ত খাটনি বলতে পারেন। এই খাটনির পর ছাগলের খাবার সংগ্রহ করা, এটা আরো খাটনি হয়ে যায়। এই সব করি কিসের জন্য জানেন? ভালোবাসা, পশু পাখির প্রতি একটা মহব্বত, আন্তরিকতা, এই সবের জন্য করতে খুব ভালো লাগে খামারটা আমাকে। আমার কিছু মুরগি আছে, আমি লস খাইনি, আমি লসও খেয়েছি। একটা ছাগল থেকে আমি নাই করে 50,000 টাকার উপর আমি লস খেয়েছি। সেই ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি। তো লস খেলে আপনারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন, হাল ছাড়বেন না। তখন আমিও লস খেয়েছি, কারণ আমার দুটো ছাগল বিষ খেয়ে মারা যায়। তার মোটামুটি আনুমানিক একটা প্রাইস বলছি আমি, মানে দাম বলছি 15 থেকে 20,000 টাকা করে। তাহলে দুটো ছাগল আমার 30 থেকে 40,000 টাকা লস। আবার যে দাঁত ছাগলটা আমার দেখছেন, এর মা ছিল, এর মাটাও হঠাৎ সাপে কামড়িয়ে মারা যায়, তারও 10,000 টাকা দাম। তাহলে 50,000 টাকা আনুমানিক প্রায় আমার লসই হয়েছে খামারে। তারপরে একবার 3টে বাচ্চা নষ্ট হলো আমার দাঁড়ের, সেখানে একটা লস হয়েছে। তার মানে যে লস খেলে আপনারা খামার বন্ধ করে দেবেন এমনটা করবেন না। লস সব কিছুতেই আছে, লসের পরেই কিন্তু আপনার লাভ আসবে। আর লাভের পরে যে লসটা আসে সেটা মানুষ কিন্তু সহ্য করতে পারবে না, ওটাই হচ্ছে মানুষের সব থেকে বড় ক্ষতি। তো যাই হোক, সেই কথা আমরা ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন যিনারা দেখেননি। আমার যে পাঠির বাচ্চাটা আপনারা দেখছেন, এটাও আলহামদুলিল্লাহ গাভিন আছে। তার কারণ আপনাদেরকে পরে এর একটা ভিডিও বানিয়ে আমি দেখাবো। আমি একজন খামারি, তাই আমি জানি যে খামার করতে কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম হয়, তার খামারের যত্ন কতটা নিতে হয় এবং ছাগলের খাবার পর্যাপ্ত পরিমাণে মজুত রাখতে হয়। তো একটা খামার করতে অতিরিক্ত পরিশ্রম হয় এবং ওই পরিশ্রমটা কখন কাজ করে জানেন? যখন ছাগলের বাচ্চা হয়, খামারে যখন যখন বিক্রি করি, তখন যেন একটা মনের ভিতর থেকে শান্তি বাতাস প্রবাহিত হয়। তার কারণ খামারি তখন শান্তির নিঃশ্বাস ত্যাগ করে। যেমন আমার কথাটাই বলছি, আমার ছাগলটা ইনশাল্লাহ 2 দিনের মধ্যে বাচ্চাও হবে। তো আমি খুব আনন্দিত। আমার বড় ছাগলটার বুড়ি হয়ে গিয়েছে, মানে বয়স অনেকটা হয়ে গেল। তো বয়স হয়ে যাওয়ার সাথে সাথে ছাগলের বাচ্চার প্রোডাকশনটাও কিন্তু কমতে থাকে। তো এবার কটা বাচ্চা হবে সেটা বলতে পারা যাচ্ছে না। তো আপনাদেরকে যটাই হোক আমি ইনশাল্লাহ দেখাবো আগামী ভিডিওতে। তো আমার দাঁত ছাগলটার সিমটম কিছু ভয়ের লক্ষণ দেখা দিয়েছে। তার কারণ আমি ভেবেছিলাম ছাগলটাকে আমি রাখবো, কিন্তু রাখার মতন পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ যে হারে ওলহানে বা বাটে দুধ থাকে, সেই দুধের পরিমাণটা কমে গেছে আস্তে আস্তে। আবার একটা বাট তো নষ্ট হয়ে গেছে। ছাগলের বাচ্চা যদি হয় 1-এর অধিক বা 2-এর অধিক, তাহলে তাকে আমাকে দুধ কিনে এমনিতেও খাওয়াতে হতো, এখনও খাওয়াতে হবে। তো সেই দুধ আর মায়ের দুধের অনেকটাই পুষ্টিগুণ আলাদা থাকে। তো আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে। কিন্তু দাঁত ছাগলটাকে আমি বিক্রি করতে চাই না, তাকে আমি খামারের মধ্যে রাখতে চাই। কিন্তু আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।